আল্লাহ বলেন, যখন আমি মানুষকে নিয়ামত দান করি, আমার অনুগ্রহ দান করি, তো আরাজা, তখন সে ফিরে যায়, তখন আল্লাহর কথা তার স্মরণে থাকে না। না আবে জানিবি, সে পাঁজরকে দূরে সরিয়ে নেয়। পাঁজর দূরে সরানো মানে সে নিজে দূরে সরে যায়। নিয়ামত লাভ করলে সে দূরে সরে পড়ে। কিন্তু ওয়াইজা মাসাউসাদু ফাজু দোয়াই নারী, এবং যখন তাকে কোনো অকল্যাণে স্পর্শ করে তখন সে লম্বা চৌড়া দোয়া করতে শুরু করে দেয়। অকল্যাণ আসলে লম্বা চৌড়া দোয়া। এই যে দোয়ারও একটা লিমিট থাকবে। আমরা কিন্তু অনেক সময় দোয়ায় সীমা লঙ্ঘনকারী। এখানে কিন্তু লম্বা চৌড়া দোয়ার আল্লাহ সমালোচনা করেছেন। তুমি আল্লাহকে যা বলছো, তুমি একবার বললে আল্লাহ শোনে। তারপর দোয়া করতে গেলে যে কথাগুলা রিপিট না করলেও চলে, সে কথাগুলো রিপিট করতে হয় না। কাজে লম্বা চৌড়া দোয়া, দোয়ার প্রত্যেকের সীমা থাকবে। দোয়া করতে করতে আর হাত কুড়ায়, কেউ হাত ছাইড়া দেশে, কেউ চুপ করে বসে আসে, হুজুরে দোয়া করে, কিছু বলছে না, কিন্তু আল্লাহ বলছেন। আল্লাহ সত্য বলতে কোনো দ্বিধা করেন না। এই জন্য আল্লাহ বলছেন যে বিপদ আসলে তারা লম্বা চওড়া দোয়া করতে। আরিজ মানে চওড়া, চওড়া বললে লম্বা তো থাকবেই। তো কোরআনের ভাষাটা ওইরকমই, যে একটা বললে আর একটা আপনি এমনি বুঝবেন। বিপদ আসলে লম্বা চওড়া দোয়া করে। এই জন্য দোয়ার ব্যাপারেও আমাদের একটা সীমাবদ্ধতা থাকতে হবে। এবং বিশেষ করে কোরআনে যে আয়াতগুলি আসে, এই আয়াতগুলি সেইতে সুন্দর তো নাই, এর সমকক্ষ কোনো দোয়া পৃথিবীতে নাই। কাজে আপনারা সবসময় কোরআনের আয়াতগুলিতে দোয়া আছে সেগুলি আপনারা পড়েন। নিঃসন্দেহে আপনি প্রত্যেক অক্ষরে ন্যাক পাবেন, এবং নিঃসন্দেহে আল্লাহর কাছে প্রিয় বস্তু এবং নির্ভর। এই ছোট্ট দোয়ায় কত কিছু দেখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? হে আল্লাহ, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন, পরকালে আমাকে কল্যাণ দান করেন, আগুনের শাস্তি থেকে আমাকে মুক্তি দিন। দুনিয়ার কল্যাণ বলতে তো সমস্ত কল্যাণ আসে। এখানে তো আপনি বলতে হবে না আল্লাহ আমাকে চাল দেন, ভাত দেন, মাছ দেন, তরকারি দেন, গোশত দেন, এ তো বলতে হবে না। কি আপনি বললেন দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন। তো দেখেন আল্লাহর যে শিখানো দোয়া, যে কত সংক্ষেপে আপনি সব কিছু বলে ফেলেছেন। এইগুলোই বলা হয়েছে যে তুমি লম্বা চৌড়া দোয়া করো না, আল্লাহ যেভাবে বলে সেভাবে তুমি বলো। এভাবে কোরআনের প্রত্যেকটা দোয়া খুব সংক্ষিপ্ত এবং খুব সুন্দর এবং বহু অর্থ বহন করে এই দোয়াগুলিতে। একটা তো আপনারা অধিকাংশ পড়ার চেষ্টা করবে, সেটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ হলো, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দান করার পরে আমাদের অন্তরকে আপনি আবার বাঁকা করবেন না। আমাদের অন্তর যেন বাঁকাইয়া আবার পাপের দিকে, অন্যায়ের দিকে না যায়। হেদায়েত দান করেছেন, হেদায়েতের আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে সুন্দর। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আমাদের প্রতি আপনি রহমত দান করুন। আচ্ছা, তাহলে দোয়া সম্পর্কে আমরা মোটামুটি, দোয়া ইবাদত, দোয়াকে ইবাদত বলা হয়েছে। আর দোয়াও হুয়াল ইবাদত, দোয়াটা ইবাদত। এই যে উদুনি আস্তাজিব লাকুম যা বলা হয়েছে যে তোমরা দোয়া করো, আমি দোয়া কবুল করব। এরপরেই হলো ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই আমার ইবাদত থেকে যারা অহংকার করে যারা আমার ইবাদত বর্জন করে, হ্যাঁ, তারা অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এখানে তাফসীরে বলা হয়েছে আর দোয়াও হুয়াল ইবাদত, দোয়া করাটা ইবাদত। যেহেতু আদেশ আল্লাহ দিয়েছে, উদুনি, আমার কাছে দোয়া করো, আল্লাহ আদেশ দিলে সেটা তো ফরজ হয়ে যায়। কাজে এই জন্য দোয়া ইবাদত, দোয়া করতে হবে। এবং হাত তুলে দোয়া করা হলো আদব, সুন্নাত এবং অন্তরের নম্রতা, এগুলি হাত তোলার মাধ্যমে আসে। হাত না তুললে আপনি দোয়া করছেন কিনা এটা বোঝাই যায় না, বিনয়ী ভাব প্রকাশ পায় না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানব সকল, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির।
আল্লাহু আল গনিউল হামিদ, আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী ধনী প্রশংসিত। তাহলে আমরা যদি ফকির হই তাহলে আমরা হাত তুলবো না কেন বলেন? এই হাত না তোলা এটা হলো খ্রিস্টানদের একটা পলিসি। তারা আস্তে আস্তে আমাদের মধ্যে কিছু না কিছু অনইসলামিক বা তাদের যেটা আদর্শ এটা ঢুকাতে চায়। তারা নীরবতা পালন করে। আর এখন আমাদের মুসলমানরাও শহীদের কবরের কাছে নীরবতা পালন করে। নীরবতা পালন করলে ভাই কী সব হবে? কবরে ফুল দিলে কী সব হবে? এই যে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে এই কবরে ফুল দেওয়াতে, কী সব হবে এতে? বলে এই কবরে ফুল দেওয়া এটা খ্রিস্টানদের প্রথা, এটা মুসলমানদের শরীয়তের কোনো বিধান নেই। নীরবতা পালন করে এটা খ্রিস্টানদের প্রথা। ধর্মীয় নেতাকে বাবা বলা এটা খ্রিস্টানদের প্রথা। দেখেন এই সব খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, সব দরবারগুলো বাবা। এই বাবা হলো খ্রিস্টানরা বাবা বলতে আল্লাহকে বুঝায় না, কঠিন কথা। খ্রিস্টানরা ফাদার বলতে আল্লাহকে বুঝায়। আর সেই বাবা বলার মতো কোটি কোটি মুসলমান আপনার বাংলাদেশে বাবা। আর এই মোনাজাতে হাত না তোলা এটাও খ্রিস্টানদের একটা প্রথা। তাহলে তারা কয়টায় আমাদের মধ্যে ঢুকলো? আমাদের ফুল দেওয়ার মধ্যে ঢুকলো, নীরবতার মধ্যে ঢুকলো, বাবা বলেছে এটার মধ্যে ঢুকলো। এখন আবার মোনাজাত বন্ধ করেন, কোনোখানে পাওয়া যায় না। এই আমার মনে হয় যে অন্তত 20 বছরের আগে এই কথা আমরা কোনোদিন শুনি নাই যে মোনাজাত হাত তোলা বেদাত। যেটা আপনারা কেউ শুনছেন বয়স্করা যারা, এটা হলো ওদের সাল, ওদের পয়সা, কোনো অসংখ্য ধন সম্পদ তাদের আছে। আর আমাদের মরিসাবদেরকে খুব অল্প পয়সায় কেনা যায়। কাজে এই জন্য আপনারা কোরআনের কথা শোনেন। কোরআনে স্পষ্ট বলেছেন উদুনি আস্তাজিব লাকুম। উদু শব্দটা বহু বচন, তোমরা দোয়া করো আমার কাছে। আবার আস্তাজিব লাকুম, আমি জবাব দিব তোমাদের উদ্দেশ্যে। এখানেও কুম বহু বচন, কা কুমা কুম। দোয়া করতে বলা হয়েছে সম্মিলিতভাবে এবং কবুল করবেন সবার পক্ষ থেকে। সেখানে হলো বহু বচন ব্যবহার করেছেন। কারণ সিঙ্গেল পাইলেন কোথায় আপনারা? কোরআনে তো নাই। কোরআনে তো বহু বচন বলা হয়। উদু এটা বহু বচন, আস্তাজিব লাকুম এই লাকুম হলো এটা কুম বহু বচন। কা কুমা কুম, কে কুমা কুম না, এগুলো সর্বনামের জমির এগুলি। এই জন্য এসব ব্যাপারে এক কথাই মানে কোরআনে আপনি সব জিনিসের সমাধান পাবেন যদি আপনি বুঝে নিতে পারেন। এরপর দেখেন মোনাজাত সম্পর্কে মোটামুটি আমরা আল্লাহর কাছে কীভাবে মোনাজাত করব এবং মোনাজাত সম্পর্কে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন অবেল আসহারুম ইয়াস্তাগফিরুন। সাহাবায়ে কেরামরা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। কাজে আপনারা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন আলহামদুলিল্লাহ। যদি না পারেন শেষ রাতে যদি ইস্তেঞ্জার জন্য উঠেন তখন একটু অন্তত কুলি করিয়া তখন আল্লাহর কাছে ক্ষমা চান বাংলায়, নিজ ভাষায় অথবা কোরআনের ভাষায়, কোরআনের কোনো আয়াত পাঠ করে। তাও সাহাবায়ে কেরামদের একটা অনুকরণ হবে, যেহেতু তারা শেষ রাতে প্রার্থনা করতেন এবং সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। অবেল আসহারিহুম ইয়াস্তাগফিরুন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন যে রাতের অল্প সময় তারা ঘুমাতো, অধিক রাত তারা জেগে জেগে আল্লাহর ইবাদত করত। তারা ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। বিয়া কতটা করা যায় তার কোনো সীমা ছিল না। 100 তালাক দিলেও বউ যাইতে পারতো না। লুটতরাজ করা ছিল বাহাদুরি, এটা ছিল আরবের সভ্যতা। কাজে সেই জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। এই জন্য তারা ইসলাম গ্রহণ করার পরে রাতের অল্প সময় তারা ঘুমাতেন, সারা রাত জেগে আল্লাহর কাছে রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। এই বৈশিষ্ট্যগুলি আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে উল্লেখ করেছেন যে সাহাবীদের এই গুণ ছিল। আর সিনিয়র সাহাবীদেরকে সম্মান করবেন, এটা যেহেতু তাদের সম্মান আল্লাহ করেছেন এবং করতে বলেছেন।